আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফ স্টাইল। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রান্না করা তরকারির রেসিপিটা। তো চলেন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি কিছু পটল, ডাঁটা আর একটি আলু টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর তরকারিটার জন্য শিলপাটায় আমি মশলাটা বেটে রেডি করে নিব। এখানে আছে সরিষা, জিরা, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, এগুলো আমি একসাথে বেটে তুলে নিলাম। এখানে আমি 4 টুকরো রুই মাছ বের করে নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো এখন আমি ভেজে নিব। কড়াইতে তেল গরম হলে একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছের এক সাইড আমার হয়ে গেছে, উল্টে আমি মাছের আরেক সাইড আমি ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিলাম। তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাতে, যাতে মশলাতে কাঁচা গন্ধ না থাকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে সবজিগুলো আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। তরকারিটা যত কষাবেন তরকারির টেস্ট তত বেশি হবে। মশলাটার সাথে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু ঢেকে দিব। আমার তরকারিটা ফুটে উঠেছে, এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করব। তরকারির ঝোলের পানিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।